বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বু। বেনামাজি বলবে প্রভু। রব মানে তো আমি বুঝি না, আল্লাহ কারে কয় আমি তো জানি না। আজীবন সে রবের সামনে সিজদা করে নাই, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী আসনা না, মাজারের সামনে সিজদা এরকম লোক আসনা নাই, উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি, সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন আমা দীনুক, তোমার ধর্মের নাম কি, সে উত্তর করতে পারবে। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজির পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকে, সাপ কিলবিল কিলবিল করতে থাকে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দেবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, বলো আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভিতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভিতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়া। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিন। যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিল। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহ কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো শান্তি নাই। It will damage your soul. Damage your soul, আত্মাকে নষ্ট করে ফেলে। এটা বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। ইবাদতের যেই মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন, কথা হচ্ছে একটা বিষয় বলে দেই। অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কাছে? দেখি হাত তুলুন তো। স্মার্টফোন আছে কার কাছে? অ্যান্ড্রয়েড ফোন আছে কার কাছে? সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন? একটা বিষয় বলে দেই, মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমাকে অনেক মুরব্বী, অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ত নেই, আমার মোবাইল অটোমেটিক চলে আসে, আমি কি করতে পারি? আমি বলবো ভাই, নিয়ত দেখে একজন, দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না, রাখে একজন, তিনি কে? যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল করবেন, বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে? যদি কোনো ওপেন করা যাবে? যদি ওপেন না করেন তাহলে আপনার আমলনামার থেকে সব গুনাহকে কেটে দিবে একজন, তিনি কে? আর যদি ওপেন করে ফেলো যুবক, আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি। ফুল গ্যারান্টি বলছি, তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না। চিন্তা করছো আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা, যদি কেউ দেখবা
যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দিক পড় না আমিন। এটা বেনামাজির কবর। এবার নামাজির কবর কেমন হবে, মুত্তাকি বান্দার কবর কেমন হবে, এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে, মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে বাঁধাতে হবে। প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব। সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে, সুবহানাল্লাহ। মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে, যেই যুবক আজীবন প্রেম কিচ্ছু করে নাই, ওই যুবকগুলো তুমি আমার আল্লাহ চিনা? আজীবন সেজদা করেছি একজনের জন্য, তিনি কে? সবাই বলবে আমার রব একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব আল্লাহ তাআলা। এক নম্বর প্রশ্ন শেষ। ফেরেশতারা অবাক হয়েছে, যে কে এটা? মান হুয়া, হু ইজ হি? কে এটা? প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিল, কে মুরব্বী? এই যুবকটা কে? আবার প্রশ্ন করো, মান নবিয়ুকা? তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো, বলা হবে আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো ইনি কে? সবাই বলবে যারা মুত্তাকি, নামাজি মুরব্বী, পর্দাশীল মা বোন, সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আস্তে বলা যখন সাল্লাল্লাহু। তবে এই উত্তর সবাই করতে পারবে না, এই উত্তর সব মুরব্বী করতে পারবে না, এই উত্তর সব যুবক করতে পারবে না, চিল্লাই কোন ঠিক কিনা? শুধুমাত্র নবীর সুন্নাহের আশিক দাবি করলেই হবে না, কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না? কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু করে না, আমি নবীর টাটকা আসে। আমি বলবো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশিক, আমি বলবো তোমার মতো ভণ্ড বাটপার আল্লাহর জমিনে কেউ নয়। আস্তে বলবেন, জোরে কোন ঠিক কিনা? আগে নামাজ, তারপর নবীর আশিক। এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায়, আছে না নাই? হ্যাঁ যুবক, কথা কও, আছে না নাই? কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না, এরকম যুবক আছে না নাই? হ্যাঁ কথা বলবেন না, আছে না নাই? আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো, আমি যে দাঁড়িয়ে রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেকে কয় নাই, জোরে কর, আনস্মার্ট নাকি স্মার্ট? আমি কি খ্যাত নাকি আপডেট? কারণ নবীর সুন্নাহ যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে, কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? পেছনের ভাইরা কথা কম, ছিল কি ছিল না? আমার নবীকে আনস্মার্ট নাকি স্মার্ট? আনস্মার্ট নাকি স্মার্ট? He was the most smart personality in the world, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a last messenger. Muhammad is the superman of the world. Subhanallah.
বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? হি ওয়াজ দ্য সুপারম্যান। এজন্য যুবক, তুমি অলওয়েজ মনে রাখবা, দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে, আমি বলবো যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। 100% জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে। পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ। যুবকদেরকে আমি বলি, যুবক, দাড়ি রাখবা, একটা উপকার তুমি পাবা, দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে। দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের বিন্দা। আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসে না। চিল্লাই কও ঠিক কিনা? যুবকরা সব দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? রেজ ইউর হ্যান্ড, বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না। এই যে হাত সবাই দাড়ি আর কাটবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করবো না। আমিন। রাখলে কেউ আমি তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো না এটা তোমরা? আর স্পষ্ট হতে পারে কেউ দাঁড়িয়ে রেখে? আচ্ছা, যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না, বিয়ে করবে না, কি আমাদের হুজুরদের বিয়ে টিয়ে হয় না? কথাই কয় না, হয় কি হয় না? খবর নিয়ে দেখো, তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর। কথা কোন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন, চিল্লায় কর তিনি কে? আমার নবী যে বিশ্ব নবী মুহাম্মদ। এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে, যার মুখে আছে দাড়ি। এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না, যুবক বয়স দাড়ি রাখলে সব আছে না নাই? এটাই আসল পরীক্ষার সময়। যুবক বয়স যার ভালো, তার আজীবন ভালো। চিল্লায় কর ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আতারিফু হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। আর 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আপনারা কোন দিন ধর্মের নাম কি? যেরকম ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুসলমান ঘরের সন্তান যে হবে, আল্লাহর কসম খাঁটি ফার্স্ট নাইট সে পালন করতে পারবে না। মুসলমান ঘরের সন্তান যে হবে, সুদ ঘুষ সে খেতে পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায়, বুঝতে হবে সে নামে মুসলমান, কাজে কখনো সে মুসলমান হতে পারে না। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? আমার একটা প্রোগ্রাম ছিল মালুম ঘাটে, কতদিন আগে, গত নভেম্বর মাসে, তাই না? মালুম ঘাটে। ওখানে আমি বলেছিলাম, সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, সব আপনি করতে পারবেন, সুখ আপনি কোথাও খুঁজে পাবেন। বিশ্বাস করেন কথা? ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাসা হতে পারে, টাইলসের বাসা হতে পারে, প্রিমিয়াম গাড়ি হতে পারে, এক্সিও গাড়ি হতে পারে, BMW হতে পারে, কিন্তু খবর নিয়ে দেখেন এই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে। ঘুমের ট্যাবলেট দরকার। যে রিক্সা চালক, টাকা নাই, পয়সা নাই, বিশাল বড় গাড়ি বাড়ি নাই, কিন্তু রিক্সা চালক যখন ঘুমায়, টায়ার পাংচার হলে যেই শব্দ হয়, তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয়। কারণ শান্তি আছে, শান্তি আছে। হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড। মনের শান্তি দরকার আছে না নাই? ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, খবর নিয়ে দেখেন 10 জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে। আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক। জোরে বল আমিন। এজন্য যুবক, ইনকাম যদি করতে চাও, একটু হালাল ওয়ে করবা। যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি?
সনাতন ধর্মের নামটা কি? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, খ্রিস্টান ধর্ম হবে, বৌদ্ধ ধর্ম হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day